এখন বাজে রাত 10টা। এখন হচ্ছে রুটির তরকারি হবে। এখানে দেখো আমি পাঁচমিশালি একটা তরকারি করব। ছিম, আলু, বেগুন, কুমড়ো আর হচ্ছে সজনে ফুল। তো যাই হোক, আর কাঁচা লঙ্কা নিচে সর্ষে পোস্ত দেবো। এখানে কড়াইতে তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার এখানে পাঁচমিশালি সবজিটা এর ভেতর দিয়ে দিলাম। সবজির মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। সজনে ফুলটা এখন দেবো না, একটু এগুলো ভাজা ভাজা হোক তারপরে দেবো। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। সজনে ফুল দিয়ে পাঁচমিশালি সবজি দারুণ লাগে খেতে। আগের দিন বড়া করেছিলাম, তো আজকে এইরকম আমার বর খেতে চেয়েছে এইরকম খাবার। এই যে সজনে ফুল। এবার এখানে সর্ষে পোস্তটা বাটবো। এই যে এখানে পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্ত এটা শুকনো, আগে একটু ডাস্ট করে দেবো। আর সর্ষেটা অল্পই দিলাম, আর একটু পোস্ত লাগবে। এবার এটাকে বেটে নেব। কাঁচা লঙ্কাগুলো দিতে ভুলে গেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক, তারপরে হচ্ছে সজনে ফুলটা দেব। মশলাটা রেডি করতে হবে। সর্ষে পোস্তটা শুকনো ডাস্ট করে নেব। এখানে সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। তো এখানে খুব বেশি লাল লাল করতে হয় না পাঁচমিশালি তরকারির সবজি। এবার এখানে আমি সজনে ফুলগুলো দিয়ে দিলাম। সজনে ফুলটা আমি প্রথমে গরম জল দিয়ে ভালো করে একটু ভিজিয়ে রেখেছিলাম। একটু তিতকুটি ভাব থাকলে, অনেক সময় তিতকুটি ভাব থাকে, একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিয়ে রেখে তারপর আমি ভালো করে 5 থেকে 6 বার সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর দিলাম। একটু গরম জল দিয়ে সজনে ফুলটা ধুলে কী হয়, তিতকুটি ভাবটা চলে যায়। অনেক সময় পোকা টোকা থাকলেও সেগুলো বেরিয়ে যাবে। এটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিই, তারপর সর্ষে পোস্তটা দেবো। এই তরকারিটা ভাতের সাথেও ভালো লাগে, প্লাস রুটি দিয়ে খেতেও ভালো লাগে। অবশ্য আমার বর এখন রুটি দিয়েই খাবে, আমি ভাত দিয়ে খাবো। এটা হতে থাক। দেখো, সব আমি রাতে সবজি কুটে রাখি। এখানে মোচা, কালকের জন্য কমলির শাক, এগুলো কুটে না রাখলে সকালবেলা অসুবিধা হয় করতে। এখন বাজে 10টা 10। আমি এখন এই তরকারিটা হওয়ার পর তারপর মোচাটা বাজবো বসে বসে। সজনে ফুলের যা দাম, আর একটু হলে বরং ভালোই হতো। তো যাই হোক, তারপরে অনেকটা ফেলা গেছে, অনেকটা মানে ফেলে দিতে হয়েছে। এই যে গ্যাসটা বাড়িয়ে দিলে সবজিগুলো ভালো মজবে না, এই জন্য গ্যাসটা কমানো থাক, আস্তে আস্তে হতে থাক। এটা ঢেকে দিলাম। তারপরে সর্ষে পোস্ত দিয়ে 1 মিনিট নাড়িয়ে তারপরে দিয়ে দেবো। নামানো আগে মিষ্টি দেবো। এতক্ষণ প্রায় 5 মিনিট ঢাকা ছিল। যে কোনো সবজি, এই পাঁচমিশালি সবজিকে একটু গ্যাস কমিয়ে ঢেকে ঢেকে করা যায়, তাতে টেস্টটা ভালো হয়। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে সবজিগুলো আটকাচা থাকে আর খেতেও ভালো লাগে না। যাই হোক, এবার সর্ষে পোস্তটা দিয়ে দেবো। সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ নাড়াবো না। সর্ষে পোস্ত দিয়ে 2
তারপরে গ্যাসটা কমিয়ে আবার ঢেকে দেবো। শস্য পোস্তের বাটিতে একটু জল দিয়ে দিলাম এর ভেতরে, একদমই আর জল দেবো না, নামানোর আগে মিষ্টি দিয়ে নামাবো। সজনে ফুল দিয়ে পাঁচমিশালি তরকারি, এখানে হলুদ দেওয়াই আছে, আর হলুদ দেবো না, এখানে আরেকটু লবণ দেবো। যে এইসব রান্নায় না লঙ্কা বাটা দিলে ভালো লাগে না, লঙ্কা বাটার থেকে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলে সেটা বেশি ভালো লাগে খেতে। তো আর অল্প পরিমাণে একটু লবণ দিলাম। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে ঢেকে দেবো। এবার ঢেকে দিলাম, এটা আস্তে আস্তে হবে। তরকারিটা এখানে আস্তে আস্তে হোক, অনেক রাত হয়ে গেছে। এবার এখানে মোচাগুলো আমাকে করতে হবে, ছাড়ানো হয়ে গেছে। এক এক করে মোচাগুলো সব বেছে রাখবো, বেছে লবণ একটু ভিজিয়ে রাখবো কালকে রান্না করার জন্য। এই দেখো, সজনে ফুল দিয়ে পাঁচমিশালি তরকারি প্রায় মজে গেছে। এবার এখানে একটু মিষ্টি দেবো, তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, একটু ঝাল মিষ্টি যদি ঠিকঠাক হয় দারুণ লাগে খেতে। তো একটু এখানে চিনি দিয়ে দিয়েছি, আর একটুও দেবো। চিনিটা একটু মজে নিক। দেখো, আমার সজনে ফুল দিয়ে পাঁচমিশালি সবজি রেডি। একটু মুখে দিয়ে দেখি, হ্যাঁ পারফেক্ট ঝাল মিষ্টি। তো আজকে আমাদের রুটির সঙ্গে এই তরকারিটা করলাম রাতে। তা সবাইকে টাটা, গুড নাইট।